কি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই না আবারও বেরিয়ে পড়েছি। তোমাদের মনে হচ্ছে তো, এত ভোরবেলা এত বড় গাড়ি নিয়ে এখন আবার কোথায় যাচ্ছে? সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। 5টা বাজতেই আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। গাড়ি ভর্তি লোক নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিউ ডেস্টিনেশন। না না, এখন কিন্তু বলবো না, ভিডিওটা পুরো দেখো তবে তো বুঝবে। এখন অনেকটাই দিনের আলো ফুটেছে আর আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। হাওড়া ব্রিজ পার করে কিন্তু আমরা যাব আমাদের গন্তব্যস্থল। কিন্তু তার আগে আমরা একটু টিফিন করব। তো ফার্স্টে আমরা টিফিনের দিকে যাই, তারপর গন্তব্যস্থল। অনেকক্ষণ জার্নি করে এসে এখন আমরা চলে এসেছি রাস্তার ধারে একটা হোটেলে। এখানে আমরা টিফিন করব, কি যে যার মতো একটু ফ্রেশ হবো বলতে যেরকম কিছু না, ওই বাথরুম যাওয়া এতটুকুনি। সকালবেলা বেশি তেল মশলা খাবো না বলে আমরা কিন্তু খুব হালকা টিফিন করেছি। এখানে আমরা ম্যাগি নিয়ে নিয়েছি আর বড়রা শুধু চা বিস্কুট খেয়ে ছেড়ে দিয়েছে, আর আমরা বাচ্চারা ম্যাগি খেয়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল শান্তিনিকেতনে। তোমরা যেটার জন্য এতক্ষণ সবাই অপেক্ষা করছিলে, এরা যাচ্ছে কোথায়, হ্যাঁ তোমাদেরকে আমি এবার বলেই দিলাম, আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। 2 দিনের জন্য ট্যুর করছি, খুব বেশি দিনের জন্য নয়, কিন্তু 2 দিনটাই না আমাদের কাছে ভীষণ মজার। আচ্ছা, তার আগে বলে রাখি, আমাদের হোটেলটার নাম হচ্ছে খোয়াই ভিলেজ রিসর্ট। তোমরাও চাইলে কিন্তু এই রিসর্টে আসতে পারো, তার জন্য আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ট্যাগ করে দেব। আচ্ছা, তোমরা বলো তো হোটেলটা তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরেও কিন্তু ভীষণ সুন্দর, না থাকলে বলা যাবে না। আমরা সকলে মিলে এখানে রেডি হয়ে নিয়েছি। এখানে কিন্তু আমাদের একটা ওই কি বলবো, নতুন ট্রেন্ড হয় না, সেরকম একটা জিনিস করা হয়েছিল যে আমরা মেয়েরা সকলে হলুদ শাড়ি পরবো, ছেলেরা সকলে হলুদ পাঞ্জাবি পরবে। তো সেই রকম রেডি হয়ে নিয়েছি। এবার আমরা শান্তিনিকেতনের যে টুকটাক সাইট সিন থাকে সেগুলো দেখবো বলে আমরা বেরোনোর আগে দুপুরের খাবার খেয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো, এটা ডিসাইড করেছিলাম। তো এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তোমাদের বলে রাখি, খাবার হোটেল কিন্তু আলাদা নয়। আমরা যে খোয়াই ভিলেজ রিসর্ট হোটেলটায় রয়েছি তার সাথেই কিন্তু হোটেল। এটা তোমরা চাইলে এই হোটেলে নাও খেতে পারো, কিন্তু এখানকার খাবারটা না দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো। এখানে কিন্তু কাঁসার থালায় কাঁসার বাটিতে খাবার দেয়। 190 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভেজ মিলটা। চাইলে তোমরা এর সাথে মাছ মাংস ডিম কিছু নিতেই পারো, কিন্তু আমার মনে হয় এগুলো নেওয়ার না কোনো দরকার পড়ে না। আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন, শান্তিনিকেতনের প্রথম সাইট সিন 3 পাহাড়ি গাছ দেখতে। এই 3 পাহাড়ি গাছটি কি, এটা কিন্তু হলো আমরা যে বাংলায় ছোটবেলায় বাংলা যে সহজ পাঠের বই পড়েছি, সেখানে কিন্তু তোমরা এই ছবিটা আশা করছি সকলে দেখে থাকবে। এটা হচ্ছে সেই 3 পাহাড়ি বট গাছ। এরপর আমরা দেখবো এখানে রয়েছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আসলে তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা কবিতাটা সবাই পড়েছো, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তো সেই তাল গাছটাই এখানে রয়েছে। এগুলো না ভিতরে ঢোকা যাবে না, তাই বাইরে থেকেই পুরোটা দেখতে। আমরা চলে এসেছি বিশ্বভারতী মিউজিয়াম দেখার জন্য। বিশ্বভারতী মিউজিয়ামের টিকিট হচ্ছে 100 টাকা করে, সবার জন্য 100 টাকা। শুধুমাত্র যারা বিশ্বভারতী স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা। আমাকে দেখে এরা ভেবেছে আমি বোধহয় বিশ্বভারতীরই স্টুডেন্ট, তাই আমাকে 10 টাকা টিকিটই দিয়ে দিল। কি আনন্দ! আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো, কিন্তু এখানে আমি তোমাদের দেখাতে পারবো না যে ভিতরে কি আছে, কারণ ভিতরে ফোন অ্যালাউ নয় একদমই। মিউজিয়াম ঘুরে খুব গরম লেগে যাওয়াতে এখানে আমার হাতে দেখো রয়েছে দই। এই দইটা কিন্তু অমল দইওয়ালার দই। তোমরা নিশ্চয়ই সকলেই জানো অমল দইওয়ালার গল্প। তো সেই অমল দইওয়ালার জায়গা ঘুরে এসে এখানে আমরা অমল দইওয়ালার দই হাতে নিয়ে নিই। এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনের আরও একটি জনপ্রিয় সাইট সিন, শিল্পগ্রাম। এই শিল্পগ্রামের ভিতরেও কিন্তু তোমাদের টিকিট কেটেই ঢুকতে হবে। তোমরা কিন্তু এই শিল্পগ্রামের ভিতরে অনেক কিছু দেখার জিনিস পাবে। তার মধ্যে একটি আমাদের বাংলার জনপ্রিয় জিনিস দেখতে পাবে, সেটা হলো সাঁওতালি নৃত্য। দেখো এখানটায় কিন্তু আমার শুধু বৌদি নয়, এখানে যারা যারা গেছে আমাদের সাথে, আমার বৌদি পিসি সবাই কিন্তু এখানে নাচতে আরম্ভ করে দিয়েছে। এদের সাথে নাচ বলতে সেরকম কিছু না, জাস্ট এদের সাথে একটু হাতে পায়ে তাল মেলানো, এছাড়া আর কিছুই নয়। আর একটু মনের আনন্দ, ব্যাস। সব শেষে চলে এসেছি আমাদের মেয়েদের ভীষণ পছন্দের একটি জায়গা, সোনাঝুরির হাট। এই হাটে তোমরা
পায়ের নুপুর থেকে মাথার কাঁটা সব কিছু পেয়ে যাবে ভীষণই রিজনেবল প্রাইসে। তাই তোমরা যদি কেউ শান্তিনিকেতনে গিয়ে এই জায়গাটা মিস করে থাকো, পরের বার কিন্তু যদি যাও এই শান্তিনিকেতন, প্লিজ কেউ মিস করো না। এই জায়গাটা মিস করা মানে ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিসকে শান্তিনিকেতনে ফেলে রেখে দিয়ে চলে আসা, ঠিক আছে? তাই পরের বার যখন যাবে সোনাঝুরির হাটটাকে কিন্তু মনে করে ঘুরবে। আর আমিও কিন্তু এখান থেকে প্রচুর জিনিস কিনেছি, দেখাতে পারছি না, কিন্তু আমি নিজেও কিনেছি এবং আমার সাথে যারা যারা গেছে তারাও কিন্তু আমাকে অনেক কিছু গিফট করেছে। পারলে দেখাচ্ছি, দাঁড়াও। তাদেরকে বলেছিলাম আমি সোনাঝুরিতে কী কী কিনেছি দেখাবো। এখান থেকে আমার কেনা কিছুই নেই। এই দেখো, এই যে জামাটা, এটা কিন্তু একটা ফ্রক আছে, এটাও আমি গিফটে পেয়েছি। এটাও একটা ফ্রক, এটাকেও আমাকে কিন্তু গিফট করেছে। এটা একটা টপ আছে, আর এটা হচ্ছে কুর্তি, এগুলো সবই গিফটে পাওয়া। তারপর দেখো এখানে রয়েছে একটা কানের দুল। আশা করছি এটা তোমরা দেখলে সবাই বুঝতে পারবে যেগুলো সোনাঝুরি ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। এই যে এগুলো সবই কিন্তু সোনাঝুরি থেকেই কেনা। ওকে, শান্তিনিকেতনের ঘোরা মোটামুটি আমরা কমপ্লিট করে এখন হয়েছে সন্ধেবেলা। বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা ছাদে, হোটেলের ছাদে। এখানে এখন আমরা বসে গল্প করছি। আর এই ছাদ থেকে দেখো বাইরেটা কত সুন্দর দেখতে লাগছে না? দেখো আমরা যে হোটেলে রয়েছি আমাদের দ্বিতীয় দিন। আজকে কিন্তু আমরা দুটো জায়গা ঘুরবো, যেটা হচ্ছে 51 সতীপীঠের দুটো পীঠ, কঙ্কালীতলা এবং ফুল্লোরামা। তো সেটা আমরা যখন যেতে দেরি আছে, এখন আমরা সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর দেখো সকালবেলার দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে। হালকা রোদ আছে, খুব বেশি রোদও নেই, হালকা মেঘলা মেঘলা ভাব, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলা, কঙ্কালী মায়ের মন্দিরে। এই কঙ্কালীতলাও কিন্তু 51টি সতীপীঠের মধ্যে একটি পীঠ। এরপর আমরা যাবো ফুল্লোরামা, সেটিও কিন্তু 51টি সতীপীঠের একটি পীঠ। তো প্রচণ্ড লাইন পড়েছে, যেহেতু ছুটির দিন তো সবাই পুজো দিতে এসেছে, তাই বিশাল লাইন পড়েছে। কোনোভাবেই ফাঁক ফোঁকর দিয়ে যে আগে ভাগে ঢুকে যাব সেই ব্যাপার কিন্তু এখানে করা যাবে না। আর এখানে ভীষণ কড়াকড়ি, লাইন বাই লাইনই তোমাকে ভিতরে ঢুকে পুজো দিতে হবে। অবশ্য কেনই বা ওরা ছাড়বে, অনেকে আছে অনেক ভোর থেকে লাইন দিয়েছে, আমরা মাঝখান থেকে কি করেই বা ঢুকে যেতে পারি বলো? এখন আমরা চলে এসেছি ফুল্লোরা মায়ের মন্দিরে। মন্দিরে আমরা ঢুকেছি ঠিকই, কিন্তু তোমাদেরকে মায়ের মানে একদম সামনাসামনি ফটো দেখাতে পারছে না, কারণ কোনো মন্দিরের ভিতরেই না মোবাইল নিয়ে অ্যালাউ করছে না, তো তাই জন্য ফটো তোলা যাচ্ছে না। তো মাকে দর্শন করে এবারে আমরা এখানের যে গরিব দুঃখী রয়েছে তাদেরকে আমরা মিষ্টি বিতরণ করব। দেখো এখানে অনেক রকমের মিষ্টি আনা হয়েছে, পান্তুয়া, রসগোল্লা। এবার এক একটা পাতায় করে একটা করে রসগোল্লা, একটা করে পান্তুয়া আমরা কিন্তু গরিবদের কাছে দিয়ে দেবো। শান্তিনিকেতনকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। মাঝখানে আমরা শক্তিগড়ে একটু থেমেছিলাম, আর শক্তিগড়ের ল্যাংচা না খেয়ে আমি দেখো এখানে একটা কুলফি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর দেখো সেই ঘুরে ফিরে সেই হাওড়া ব্রিজের কাছেই চলে এসেছি। তোমরা একদম প্রথমে গেলে কিন্তু দেখতে পাবে এই হাওড়া ব্রিজকে, যেটা আমরা শান্তিনিকেতনে যাওয়ার সময় পেরিয়েছি, আবার আমরা ঠিক আমাদের বাড়ি ফেরার সময়তেও এই হাওড়া ব্রিজকেই পেরিয়ে আসছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, চলো বাই বাই, আজকের মতো টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।